তৃতীয় শ্রেণী অধ্যায় ৭। এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে যে ২টি প্যাকেটে প্রত্যেকটিতে 10টি করে কলম আছে এবং ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে হবে? সমাধান হলো ক, অ্যান্সার হলো ক, প্যাকেট গুণ কলম ভাগ শিক্ষার্থী। প্যাকেট আছে ২টা, কলম আছে 10টা করে, ৫ জন শিক্ষার্থী তাহলে 20টা কলম, ৫ জন শিক্ষার্থী 4টা, প্রত্যেকে 4টা করে পাবে। ২ নম্বরে এখন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মানে ৭ গুণ ৮ এইভাবে না লিখে এটা এইভাবেও লেখা যায়। এটা হলো কয় নম্বর? গ। এবার আছে ৩ নম্বরে কি বলছে? ৩০ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে ৮ টাকা সংগ্রহ করা হলো। মোট টাকা ২ জন বন্ধুকে খাতা কেনার জন্য সমান ভাগে ভাগ করতে হবে। প্রত্যেকে কত টাকা করে? তাহলে কতজন? ৩০ জন শিক্ষার্থী কয় টাকা নিছে? ৮ টাকা করে। তাহলে কত টাকা হয়েছে? ২৪০ টাকা। তাহলে ভাগ করছে কয়জনকে? ২ জনকে। তাহলে পাইছে ১২০ টাকা। তাহলে উত্তর হলো খ, ১২০ টাকা। তারপর কি বলছে? ৪ নম্বরে কি বলছে? ৪ নম্বরে বলছে ময়না একদিনের ৮ ভাগের ২ ভাগ সময় পড়াশোনা করে। সে সারাদিনে কয় ঘন্টা পড়ে? তাহলে আমরা জানি একদিন সমান ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা যদি ৮ দিয়ে ভাগ হয় তাহলে হয় ৩ ঘন্টা। বলছে কি এবার যেহেতু ৩ ঘন্টা ২ ভাগ, ৮ ভাগের ২ ভাগ সময় তার মানে ৩ দুগুণে ৬ ঘন্টা। অতএব উত্তর গ, ৬ ঘন্টা পড়াশোনা করে। থ্যাংক ইউ।